চাইছি যদি তুমি আমার নকুল সহদেবকেও ফিরিয়ে দাও, এতে যদি তুমি আমার প্রাণ নাও তাতে আমার কোনো কষ্ট নেই। বক অবাক হয়ে গিয়েছিলেন, স্বয়ং কৃষ্ণ ছিল। ওই জন্য বৈষ্ণবদের বক পঞ্চক করতে হয়। নিয়ম সেবার শেষ 5টা দিন বক পঞ্চক, একান্নে সেবা নিতে হয়, একান্নে। এই যে আমার মা ঠাকুরানী করেছিল, নিয়ম সেবাটা একান্নে করেছে, একবারই পেয়েছে, রাত্রে কিচ্ছু পায়নি। কত সাধনা করলে হয় গো মা, সত্যি ঈশ্বরকে তো তারাই পাবে রে যারা এত নিষ্ঠা করে। পারি না, আমি পারি না, আগে করতাম, এই সঙ্গীত জগতে এসে আর পারি না। তবে যতটুকু না করলে নয় ততটুকুই করি। সাধনাই মানুষকে উন্নতির পথ দেখায়, সাধনা কখনো মানুষকে নোংরা পথ দেখায় না। ভজন ক্রিয়া এগুলো মানুষকে কৃষ্ণের পথ দেখিয়ে দেয়, আলোর পথ দেখায়। তাই নিতাই গৌরী প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। এইবারে দেখতে দেখতে সেই মাধবী বাবাকে এতক্ষণ এই কথা শোনালেন, আর মাধবীর কথা শুনে বাবা বড় খুশি হয়েছে গো। আর গুনগুন করে মাধবী গাইছে, মন চলো যাই ভ্রমণে আমার কৃষ্ণ অনুরাগের বাগানে। আমার মন চলে যায় ভবনে কৃষ্ণ অনুরাগের বাগানে। আমার মনে চলো যাই ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে। সেটা শীতলে গোপী প্রাণ জুড়াবি রে, ওরে আনন্দ সম্মিলনে আমার কৃষ্ণ অনুরাগের বাগানে। আমার মনে চলো যাই ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে। আমার মনে চলে যায় ভবনে কৃষ্ণ অনুরাগের বাগানে। এদের 3 জনা মালিক, একজন সাহেব, একজন উড়ে, একজন বাঙালি। তিনজন মালিক, একজন উড়ে, একজন সাহেব, একজন বাঙালি। ও তারা ছাচে কুড়ে নাড়ে ঝাড়ে গাছ রেখেছে যতনে, ছাচে কুড়ে নারে ঝাড়ে গাছ রেখেছে যতনে। কৃষ্ণ অনুরাগের বাগানে। আমার মন চলো যাই ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে। আমার মন চলে যায় ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে। এ গাছের আছে সারসী, তারা বড়ই রূপসী, আমার জলে কেলি করে রাজহংস হংসী। ও জীবের কোটি জন্ম পিপাসা দেয় এক বিন্দু জল পানে কৃষ্ণ অনুরাগের বাগানে। আমার মন চলো যাই ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে। এই দুটো উত্তর আগে হোক, তারপরে গান হবে নাকি? তাহলে এই দুটো দেহ যদি আমরা দেহতত্ত্ব না জানি তাহলে কৃষ্ণ তত্ত্ব জানবো কি করে? এ দেহে 3 জনা মালিক, 3 জন মালিক কে কে? ইড়া, পিঙ্গলা, শ্বশুরমা। এই 3টি নারী স্পন্দনে দেহটা চলছে। তাহলে একজন সাহেব, একজন উড়িয়া, আর একজন বাঙালি। বাঙালি মানে কে? বিষ্ণু। বিষ্ণু উড়িয়াও নয়, খ্রিস্টানও নয়, মুসলিমও নয়, তিনি বাঙালি। মধ্যখানে বসে আছে, আর এদিকে আছে মা, ইড়া মা, পিঙ্গলা বাবা, শ্বশুর মা বিষ্ণু। এই তো 3টি শব্দ আছে। সরসী, তারা বড়ই রূপসী, আমার জলে কেলি করে রাজহংস হংসী। এটি রাধাকুণ্ড, এটি শ্যামকুণ্ড, একটা হংস একটা হংসী আমার জলে খেলি করছে। এ গাছে রয়েছে খাড়া, গাছের চৌদিকে বেড়া, আসমানে তার মূল রয়েছে জল জমি ঘেরা। মনে আসমানেতে মূল রয়েছে জমি ভরা। আসমানেতে মূল রয়েছে জল জমি ঘেরা। জল আছে কিন্তু ভেতরে, আপনি জল না খেলেও জল আছে, জল জমি ঘেরা। তাহলে ঘরে মেন্দুটি খুঁটি, বাইরে বেশ পরিপাটি, আরে বাঁধন ছাঁদন আটায় আছে 3.5 কোটি। যে বাঁধন ছাদন আটায় আছে 3.5 কোটি। আমার মাপলে পাবি
মাপলে পাবি 14 পুয়া, এদিকেও 14 পুয়া আর এদিকেও 14। নেবে না? কৃষ্ণ অনুরাগের বাগান আমার মন চলো যাই ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে, আমার মন চলে যায় ভ্রমণে কৃষ্ণ অনুরাগের বাগানে। দুর্গপ্রস্থ সামান বাড়ি 3.5 কোটি পেরে গেছে, মানে শিরা উপশিরা, আর খুঁটি মানে দুটি চরণ। এই খুঁটির ওপরে তো গাছটা দাঁড়িয়ে আছে, তাহলে গাছের গোড়া কোনটা গো? যদি করবি রে হরির সাধন, ওরে গাছের তত্ত্বই আগে জানে রে মন। যদি করবি রে হরির সাধন, গাছের তত্ত্ব জানবে আগে মন। ও তোর কোথায় অগ্নি, কোথায় ঈশান, কোথায় আছে তোর বৃন্দাবন, গাছের তত্ত্ব আগে জানে রে মন। করবি রে হরির সাধন, গাছের তত্ত্ব জানবে আগে মন। করবি রে হরির সাধন, গাছের তত্ত্ব জানবে আগে মন। যদি হরির সাধন করবি আগে গাছকে চিন, কোথায় তোর ঈশান, কোথায় অগ্নি, কোথায় বৃন্দাবন। কি গো, নাকি ভুল বললাম? গুরুর কাছে দীক্ষা নিবি, গুরুর কাছে যাবি না, ননি কামারের মতো কামার পেটানো হবে, আর কিছু হবে না। ওই বাবাজি সেজে ঘুরবি আর ট্যাক্স কাটবি, গুরু যেমন যায় তুইও তেমনি হবি, কিন্তু লাভ হবে না। গুরু অনেক প্রকারের পাওয়া যায়, কিন্তু আসল গুরু পাওয়া বড় দুর্লভ। যারে রাধা কৃষ্ণের নাম বললে নয়নে আসে বাড়ি, গুরু বলে তারে দেখো জানো রে তোরা করি। আর গুরু বলে তারে দেখো জানবে তোরা করি। নয়ন জলে তোমার দেহ ধৌত করবে ভাই, পাপিষ্ঠ দেহ গঙ্গা স্নানে পুণ্য হয় রে তাই। তাই পুণ্য স্নানে মানুষ দেখো পুণ্য স্নান করে। আতে কদিন আগে তো রাধা কুণ্ডে স্নান হয়েছে রাত্রি 12টার পরে, করেছ? আপনারা করেছেন? আমার মায়েরা বাবা আর করতে পারে, আপনারা করেছেন? পাঞ্জিতে তো লেখা আছে পুণ্য স্নান, কি বাবা? তাও কেউ করে না, সব খেয়ে দিয়ে কেউ সিরিয়াল দেখছে। হ্যাঁ, ওদিনই আমার প্রোগ্রাম ছিল পুলিশ বাবুর বাড়িতে, হাওড়া আমতা এসআই অফিসার বাবুর বাড়িতে আমার গান ছিল। তো আমি ওখান থেকে সেই উনার স্ত্রী কৃষ্ণপ্রেমের প্রতীক হয়েছে, উনার পরিবারের সবাই, একজন পুলিশ অফিসার, তিনি রান্না করে খায়, কিন্তু এই কীর্তন শোনার পরে আর তিনি মাছ চিংড়ি খায়নি। তিনি আগে ছিলেন দীঘাতে, এখন পোস্টিং হয়ে গেছে বোধহয় আপনাদের হলদিয়াতে, কিন্তু তিনি প্রসাদ খায়। আর তারই গাড়ি চালাতো, তিনারই গাড়ি চালাতো আমার এই শম্ভু। দেখো খেল কোথায় ঘুরে গেছে দেখো। এখন সেই পুলিশ অফিসার শম্ভুকে দেখলে প্রণাম করে, বলে শম্ভু রে তোর কত ভাগ্য, একদিন তুই আমার কাছে ছিলিস, ডিম কাঁকড়া মাংস সব খেয়েছিস, আর আজকে তোর গোবিন্দ কত কৃপা করলো, আজকে বৈষ্ণবের সারথি হয়েছিস তুই। এখন ওকেই আগে প্রণাম করে, বলে আমি পারলাম না রে, তুই পেরে গেলি। কি ভালোবাসে আর কাঁদে। সত্যি কৃষ্ণ কি করতে পারে, কি করতে পারে না, এটাই অলৌকিক। চলো নিতাই গৌর। এবারে মাধবী বাবাকে হরি নামে শোনায়। আর ওই গ্রামের দূরে একটা গ্রামে একটা ছেলে ছিল, নাম তার মাধব রাতের বেলায় চাকরি করে, আর দিনের বেলায় হরি নাম করে, নামের মালা জপ করে। গ্রামের মানুষ সকলে ছুটিয়া মাধবের কাছে যায়, বলি ওগো মাধব বলো তুমি কি হবে উপায়। কেন বাবা কি হয়েছে? ওই দেখো না মাধব, আমাদের গ্রামে প্রতিদিনই ঘর চুরি হচ্ছে। বলছে আরো চুরি হবে? হ্যাঁ আরো চুরি হবে, কিন্তু কখন কার ঘরটা হবে সেটা আমি বলতে পারবো না। মাধবকে গ্রামবাসীবৃন্দ অনুরোধ করলো, প্রণাম জানালো, মাধব তুমি বাবাজি মানুষ, আমরা তোমাকে অনেক লাঞ্ছনা কষ্ট গঞ্জনা দিয়েছিলাম, তাই তুমি আজকে এই গঞ্জনা পেয়েছিল বলে আজকে সাধুগুরু বৈষ্ণবের কৃপায় তুমি বৈষ্ণব হয়েছ। আমরা তো ধন্য হয়েছি তোমার মতো সন্তানকে কোলে পেয়ে। তবে একটা কথা আমাদের মনে শোনো গো,
মোদের মনে আশা আছে, মোদের মনে আশা আছে, মোদের মনে আশা আছে, মোদের মনে আশা আছে। ওগো বাবা, তোমাদের মনে কি আশা আছে? তুমি নিশ্চয়ই গোবিন্দের সঙ্গে তোমার কথা হয়, তুমি বলো না আমাদের গ্রাম যেন আর কোনোদিন চুরি না হয়। প্রতিদিন ঘর চুরি হচ্ছে দেখো। ও বাবা, তুমি এক কাজ করো না, তুমি আমার গোবিন্দকে বলো আমরা তোমায় চাল ডাল দিয়ে যাব, তোমায় কোথাও যেতে হবে না। কেন যাবে বিগ্রামে তুমি ভিক্ষা করতে? গ্রামের মানুষ সকলে যখন বলছে, আর তখন মাধব বলে দিল, যাও আমি গোবিন্দকে বলে দেব আজ থেকে আর যেন তোমাদের গ্রাম চুরিটা না হয়। এবারে গ্রামে চুরি বন্ধ হয়ে গেছে। সকল গ্রামের মানুষ এসে মাধবকে প্রণাম করছে। মাধব গো, তোমার স্নেহ, তোমার মায়া, তোমার ভক্তি, তোমার আপ্লুতে আমরা বড় খুশি হয়েছি, আমরা বড় সাধ করেছি। ওই আমাদের নবগ্রামের শেষ প্রান্তে একজন একটা কন্যা আছে, নাম তার মাধবী, তোমার সঙ্গে তার বিয়ে দেব। গ্রামের মানুষকে বলে তোমার লজ্জা নেই তোমাদের? বলে কেন? বলে আমার চাল নেই, চুলো নেই, ঘর নেই, বাড়ি নেই, ভাব নেই, ভক্তি নেই, প্রেম নেই, শ্রদ্ধা নেই। তোমরা কেন কেন এই কাজ করছো বলতে পারো? আমি পারবো না। বলছে না গো, মেয়েটা খুব ভালো গো, তুমি যেমন বৈষ্ণব আর এই কন্যাটাও হবে তোমার বৈষ্ণবী। এক কাজ করো না, আমি বড় খুশি হয়েছি, আমরা মেয়েটাকে দেখে এসেছি, বাবা তুমি একটু চলো না। মাধবের সঙ্গে করি ধীরে ধীরে যা, সঙ্গে করি ধীরে ধীরে যায়, ধীরে ধীরে যায়। আমার মাধবেরই সঙ্গে করি ধীরে ধীরে যায়, ধীরে ধীরে যায়। মাধবীরে দেখি মাধব কত আনন্দ পায় গো, কত আনন্দ পায়। ওরে মাধবের দেখিয়া কত আনন্দ যে পায় গো, আনন্দ যে আরে কি আনন্দ, কি আনন্দ, বলি কি আনন্দ, কি আনন্দ। ওরে মাধবের মনে, মাধবের মনে কি আনন্দ, কি আনন্দ। মাধবের মনে, মাধবের মনে কি আনন্দ, কি আনন্দ, ও তার দূরে গেল রে নিরানন্দ, কি আনন্দ, কি আনন্দ, এবার প্রেমানন্দে হরির নামকে বলো তাই গো। কি আনন্দ, হরি হয় জগতের সাবে দুর্বল, কি আনন্দ, কি আনন্দ, নামে হরি আজ সম্বল। কি আনন্দ, কি আনন্দ। হরে 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 তাই গো হরি বল। কি আনন্দ, কি আজ আনন্দ পেয়েছে, মাধব বসেছে আর মাধবী কাছে এসে সকলকে প্রণাম করছে। আর যেই প্রণাম করছে অমনি মাধব জিজ্ঞাসা করছে তোমার নাম কি গো? আমার নাম মাধবী। তুমি কি করো? আমি আমি পুষ্প চয়ন করে মালা গাঁথি আর গোবিন্দকে পড়াই।
আর কি করো? আমি গান করি। গাও তো গান। আহা, মাধবী গাইছে গো, গোপী জন মনচোর গিরিধারী না গর, রাখো মিনতি রঙা পায়, রঙা পায়, রাখো মিনতি রঙা পায়। গোপী জন মনচোর গিরিধারী নাগর, রাখো মিনতি রাঙা পায়, রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়। প্রেম পরশ লাগি যুগ যুগ অনুরাগী, প্রেম পরশ লাগি যুগ যুগ অনুগামী, অন্তর কাঁদে বেদনায়, রাখো মিনতি রাঙা পায়। গোপী জন মনচোর গিরিধারী না, রাখো মিনতি পায়, রাখো মিনতি পায়। হে হরি মাধব দাও করুণা তব, অন্তর কাঁদে বেদনায়, যেন তুলসী কুসুম দলে, রক্ত কমল দলে, পুলকিত তনু মন প্রাণ। রাখো মিনতি পায়, রাখো মিনতি পায়। গোপী জন মনচোর গিরিধারী নাগর, রাখো মিনতি রাঙা পায়, রাঙা পায়, রাখো মিনতি রাঙা পায়। বাহ মাধবী বাহ, আমি গ্রামের মানুষের কথা শুনে তোমাকে প্রথমে ঘৃণা করেছিলাম জানো, এবার তুমি একটু চোখ বন্ধ করবে। আহা, যেই মাধবীর চোখ বন্ধ করেছে অমনি মাধব গিয়ে ধরেছে মাধবীর দুটি চরণ আর বলছে, বধুকে কি আর বলিব আমি, কি আর বলিব আমি। মধু হে কি আর বলিব আমি, কি আর বলিব আমি। ঠিক করে ধরতে হয় বাবা, এগুলো মহাজনী পদ। বধুকে বধুকে কে আর বলিব আমি, জীবনে জীবনে জনমে মরণে আমার প্রাণ নাথ হয়, তুমি গো বধু কি আর বলিব
বলো তুমি ছাড়াই আমার আপন কে কে হবে আহা বলো এমনি করে আর কতকাল দূরে দূরে রবে বলো তুমি ছাড়া বলো কে আপন হবে আমি নয়ন জলে ভালোবেসে যাবো নয়ন জলে ভালোবেসে যাবো আমি নয়ন জলে জলে ভেসে যাব নয়ন জলে ভগবান আমি তোমারে আশায় পথে বসে রব নয়ন জলে ভাসাবো আমি আশার পথ চেয়ে চেয়ে রব জানি না কবে তোমারে আমি কৃপা পাবো আমি নয়ন জলে মাধবী আমি যে তোমায় বড় বড় ভালোবাসি আমি তোমায় যে বড় বড় ভালোবাসি যুগে যুগে আশায় বসে আছি তোমায় বড় ভালোবাসি আমার মন কদম্ব তল চিত্তে রাশি তোমায় বড় ভালোবাসি আর বদনে ভরে একবার নামকে বলো তোমায় বড় ভালোবাসি হরি নাম হয় জীবের শেষ সম্বল তোমায় বড় ভালোবাসি আশারে আশারে পথ চেয়ে তোমায় বড় ভালোবাসি একবার জয় রাধে শ্রী রাধে বলে তোমায় বড় ভালোবাসি তোমায় বড় ভালোবাসি রাধে তোমায় বড় আমি ভালো বাসে ভালোবাসি নিতাই চাঁদের কৃপায় মাধবীকে দেখে মাধবের এত ভক্তি হলো মাধবী কালিতে দিয়ে রেখে দেবো না পায়ে হাত হবে না মা জননী আমার করিসনি বাবা অনেক কষ্ট করে একটু একটু সঞ্চয় ওইখানে করে নে পেয়ে যাবো যা হ্যাঁ মানে কি জানেন তো যেমন আমরা হয়তো 11,000 ভোল্টেজ বা ফ্লেক্সিবল তারের দ্বারা আমাদের কারেন্ট আসে আমাদের বড় স্ট্যান্ড মিটারের কাছে গিয়ে কারেন্ট নিতে হয় আমাদের কাছ থেকে যে আপনারা আবার নিয়ে নেন তাহলে আর কারেন্ট থাকে না সে আবার ব্যাটারি লো হয়ে যায় আবার কখনো ধাপ করে বন্ধ হয়ে যায় আবার কখনো জ্বলে ওঠে তেমনি আমাদের দশা এমনটি করো না সাধু বসেই আছে আগের দিকে গো নামের মালা হাতে নিয়ে তাদের প্রণাম করুন দেখবেন তার কাছ থেকে আমরা পেয়ে যাব
কে বলে আমি নদিয়া থেকে এসেছি বলে আমি বড় আপনারা ছোট? এটা ভুল কথা। এই আসনটা আছে বলে এর শোভাটা আছে। ওই আসনটা যদি না থাকতো এই আসনের মান থাকতো না। এটি পরীক্ষিত মহারাজ আর এটি শিলপাদ সুখদেব গোস্বামী। পরীক্ষিত ছিল বলে সুখদেবের আসনটি করা হয়েছে। তাহলে আগে পরীক্ষিতের দংশন মুক্তি হবে বলেই তো সুখদেবকে ডেকে এনেছিল। তাহলে শিলপাদ সুখদেব গোস্বামী যদি না আসতো তাহলে পরীক্ষিতের আশা প্রাপ্তি হতো না, পূর্ণ হতো না। আর পরীক্ষিত যদি না আনতো তাহলে আপনারাও কেউ এখানে, তাহলে আগে পরীক্ষিত। এই আসনটা কত যে বড়, কত যে গুণ, এটা আপনারা জানেন না। এক বালতি জল এখানে ঢেলে দেন, দেখবেন আপনাদের কাছে জলটা আগে যাবে। বলে কেন? যে জায়গাটা উঁচু, এই উঁচু জায়গায় কখনো ভালো জল বেশিক্ষণ থাকে না। এর সার জলগুলো সব আপনাদের কাছে পতিত হয়। তাই আমাদের কর্তব্য, আমাদের মতো কীর্তনিয়ার কর্তব্য, আমাদের মতো পাঠকেরও কর্তব্য যে ভক্তির চরণধুলি নিতে গেলে নিচে গিয়েই নিতে হয়। তাই তো জয়দেব গোস্বামী যেটা লিখতে পারলেন না, গোবিন্দ নিজে লিখে গেলেন। স্মরগর খণ্ডন মম শিরতি বন্দন দেহি পদ পল্লব মুদরম। ও ভক্ত, যেটা তোমরা পারো না, যে কাজ তোমরা করতে পারো না, অপেক্ষায় বসে থাকো, সেই কাজ আমি নিজেই গিয়ে করে দিয়ে আসি। অলৌকিক লীলা জয়দেব করে গিয়েছিলেন। মহাপ্রভু টোল থেকে ফিরে প্রথমে পড়েছিলেন গীত গোবিন্দ। ভাগবতের চেয়ে রসকাব্য লীলা গীত গোবিন্দ। তো ভাগবতকে মহাপুরাণ বলা হয়েছে কেন না? 18 পুরাণের রস কিন্তু শ্রীমদ্ ভাগবতেই আছে। তাই সকল গ্রন্থরাজ প্রণাম করে শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ গ্রন্থরাজ। মানুষ মৃত্যুর সময় ভাগবত শোনালে মুক্তি হয়, কিন্তু বিষ্ণু পুরাণ বা গরুর পুরাণ শোনালে মুক্তি হয়। এই হচ্ছে ভাগবতের গুণ। শ্রীমদ্ ভাগবত পাঠ করলে, সত্যি বাড়িতে পাঠ করলে আপনাদের আশেপাশে কীট পতঙ্গ থেকে সবাই মুক্তি পাবে। এই যেমন দেখুন, এখানে জায়গা নেই বলে অনেক বাবা অনেক মা দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে। ঠিক তেমনি বাড়িতেও যারা হরিনাম করেন, এমন একটা পিপিলিকা আছে, সে আড়ালে দাঁড়িয়ে শুনছে। কেন না? আমি যদি চলে যাই, যদি ওর পা তলে আমার মৃত্যু হয়ে যায়। আবার কেউ বলছে মৃত্যু যদি হয় বৃন্দাবনে হোক, যেখানে হরিনাম হয় সেটা বৃন্দাবন, সেটা যদি বৃন্দাবনে আমার মৃত্যু হয় আমার অনেক সৌভাগ্য। কিন্তু ভাবনা তো সকলের সমান নয়, তাই গৌর হরি বল। এইবারে মাধবীকে বিয়ে করবে। মাধবী, আমি বড় খুশি হয়েছি তোমার প্রেম চিত্ততে, কারণ তোমাকে আমি প্রথম যখন দেখেছি আর দেখেই আমার হৃদয়ে গলে গেছে। আর আমি কাউকে নয়ন দিই না, কাউকে মন দিই না, কাউকে হৃদয় দিই না। আর যদি কেউ আমার কাছ থেকে নিয়েছে, সেটা কেউ জোরপূর্বে নিয়েছে গো মাধবী। তুমি শুধু আমার, আমার আছো তুমি, শুধু তুমি আমার আছো তুমি, শুধু তুমি। মেঘের যেমন বৃষ্টি আছে, বৃষ্টির ঝর্ণায় আছে, আমার আছো তুমি, শুধু তুমি আমার আছো তুমি, শুধু তুমি আমার আছো তুমি, শুধু তুমি। জলের যেমন মাছি আছে, মাছের তেমন নদী আছে, আমার আছো তুমি, শুধু তুমি আমার আছো তুমি, শুধু তুমি। এইভাবে ভালোবাসা করতে হয়, এইভাবে ভালোবাসা করছে। আর যেই প্রণাম করতে গেল, মাধবী চরণ সরিয়ে বলছে তোমার কি মাথা খারাপ হয়ে গেছে? আমার মাথা খারাপ হয়ে গেছে। তাহলে চণ্ডীদাস যে প্রণাম করেছিল এটা ভুল করেছে। হ্যাঁ হ্যাঁ গো, ও গো শুনো রজকিনী রামি, শুনো রজকিনী রামি, ও গো শোনো রজকিনী রামি, শোনো রজকিনী রামি। তোমার ও দুটি চরণ
এবার শরণ নিয়েছি আমি গো শুনো রাজা কি নিরামি। ও দুটি চরণ শীতল জানিয়া শরণ নয়নু আমি গো শরণ নয়নু তুমি বেদের বাখানি হরের ঘরণী রামী নাম হয় তোমার। আমায় বাসুলির আদেশে আসিয়াছি আমি চরণ দাও গোয়ে বার গো চরণ দাও আস্তে কৃষ্ণ ভজন পরে করবেন। মা তোমরা স্বামীকে প্রণাম প্রণাম করো করো। আরে হ্যাঁ না বলবা তো। কবার করে করো? মাসে একবার, 15 দিনে একবার, প্রতিদিন একবার, নাকি না বছরে একবার? আগে বাবার বাড়ি যাওয়ার সময় একটু প্রণাম করা হয়, একটু পয়সা নেওয়ার জন্য। বাহ ভালো, আমার সোনা মা ভালো কথা বলেছে। কিন্তু না আমি দেখেছি, কিন্তু তুমি তোমার মুখে কথা শোভা পাবে না, কারণ তুমি থাকো বারান্দাতে, আমাকে দাও তোমার পালঙ্কিতে। আমি দেখি তো তুমি 4টার সময় উঠে আগে আমার বাবু সোনাকে জাগিয়ে দিয়ে প্রণাম করে তারপর তুমি স্নান করতে যাও। তোমার কাছে শোভা পাবো, আমি অন্যজনের কাছে শোভা পাইতে। কারণ দেখুন সাধন ভজনের মানুষ যারা হয় তারা সাধন ক্রিয়া লক্ষ্য করে, আর তুমি যখন প্রণাম করো ও বেটাও তোমাকে ঘুরে প্রণাম করে। কি হয় তো নাকি বলি, এ শকুনের চোখ আছে, অনেক দৃষ্টি লাগানো, এ লক্ষ্য নিয়ে না। কিন্তু প্রতিদিন প্রণাম পুরুষ যদি করে তার ফল হবে না, বিফল হবে। তাহলে আপনারা প্রতিদিন প্রণাম করবেন। কতদিনে 1 মাস হয়? 30 দিনে। আবার বলবেন 28 দিনেও হয়, 32 দিনেও হয়, 31 দিনে হয়। কিন্তু আমাদের হিসেব করে দেখতে হবে 365 দিনের বেশি কিন্তু হচ্ছে না একটা বৎসর। তার মধ্যে কোনো মাস 28 দিনের হয়, আবার কোনো মাস 32 দিনের হয়। তাহলে 28 দিনের যদি মাসটা হয়, তাহলে আগের মাসটা যদি 32 মাস হিসাব করে দেখুন, তাহলে 30 হলো না কম থাকলো? এর 28 আর ওর 32, ওর 32 কেটে 2 দিয়ে দিলে তো 30 হয়ে গেল। তাহলে হিসাব কিন্তু বরাবর একই আছে। এবার তিথির ক্ষয় বয়ের জন্য মাস একদিন কম একদিন বেশি হচ্ছে। নিতাই গো নিতাই গো। ওরে বাবারে, কতদিন পরে দেখা হলো, কতদিন দেখিনি তোমায়, মনে পড়ে তব মুখ খানি। वाह, हाँ मैं देख लिया पहला उसको। कैसा हुआ बाबूजी? अच्छा हुआ ना? सब ठीक है? वाह, অনেক দূর থেকে এসছে, খবর পেয়ে গেছে, দৌড়ে এসছে। সব চাকরির ছুটি করে দিয়ে বলছে হয়তো যেখানে চাকরি করে সেখানে স্যারকে বলেছে আমার হয়তো হাঁটু ব্যথা করছে। মিথ্যে কথা বলে হরিনাম শুনবে আসছে। তো এতেও পাপ হয় না। বলে কেন না, আমার হৃদয়ের মধ্যে 6টা পশুকে মুক্তি করার জন্য আমি মিথ্যা কথা বলেছি। গোবিন্দ তুমি আমায় ক্ষমা করতে পারো। এটাই চান, এটাই চান। চলো, এত লেট করে শোনা বাবা, সময় পাওনি। আচ্ছা, আমি 29 তারিখে আবার আসছি কিন্তু তোমাদের শ্রীকৃষ্ণপুরে, আবার দেখা হবে। দেখাই শেষ দেখা নয় তো। চলো, এটা অনুরোধের জন্য আমার মায়েরা অনুরোধ করেছিল বলে আমি এসেছি। দেখছেন তো একদম প্রতিদিন গান করে করে এত কষ্ট আর টানতে পারছি না। চলো, নিতাই চাঁদের কৃপা হলে হবে। হ্যাঁ, জ্যৈষ্ঠ মাসের 11 তারিখ আপনাদের বাড়িতে এই ভালো করে হ্যাঁ দমিয়ে খাবো, গুড় আর মুড়ি। শম্ভু আলু ভাজা খাবি, তাকে একটু চপ করে দেবে। এই কয়েকদিন আগে আমি যা বিপদে পড়ে গিয়েছিলাম ওকে নিয়ে, ওর যখন স্লাইনটা চলে যায়, ডাক্তার বলেছে ওকে জল কম খেতে। সে ডাক্তার আবার বিলাত ফেরত ডাক্তার, ডাক্তারের নাম টিপে ধর। হ্যাঁ, 2টি ঔষধ দিয়েছে, 30 আর 40। আর এই ঔষধটা যিনি আবিষ্কার করেছেন তিনার বাড়ি 24 পরগনা। হ্যাঁ, সুকুমার হালদার। আপনারা গাজন দেখে নেবেন।
হেসে হেসে মরে যাব। আমি যে একটু গান করে যে একটু আরাম করব গাড়ির মধ্যে, এদের এই 30-40 শুরু হয়ে যায়। হ্যাঁ বলে খেতে পাই না। বিদায় গৌর হরি বল। একটু মজা করে নিলে আপনারা মাইন্ড করবেন না, কীর্তনে কত কষ্ট হয়, একটু মজা করে নিলে না এই কষ্টটা আবার হারিয়ে গেল, আবার হয়তো কষ্ট হবে, আবার হারিয়ে নিতে হবে। চলো নিতাই গো, 2 বাজ গয়া। আমি আর বড় জোর 15-20 মিনিট থাকবো, তারপর বিরাম করব লীলা, কারণ আমাকে যেতে হবে, সেখানে রান্না আছে। গুরুদেব চলে গেছে গো, ভক্ত সেবা হবে আগামী দিন সকালবেলায়, আমাকে গিয়ে রান্না করতে হবে। গুরু কৃপাই কে বলো, কৃষ্ণ যদি আমাকে অভিশাপ দেয় তাতে আমার দুঃখ নেই, কিন্তু গুরুর যেন না আমাকে কষ্ট দেয়, মানে গুরুর কাছে যেন আমি না গুরুকে কষ্ট দিতে পারি। আপনারা সবাই চলুন। কালকে আমাদের এই কানাইবালাই আশ্রমের একজন শিষ্য, তিনি 5 মাস ভিক্ষা করেছে বৈষ্ণব সেবা দেবে বলে। একা ভিক্ষা করেছে, আর ভিক্ষা করে কালকে এই বৈষ্ণব সেবা হবে, আর আমরা সবাই উপভোগ করব। গুরুদেব চলে গেছেন আজকে, আর কত সৌভাগ্য আমার। সত্যি গান গাইছি ঠিকই, কিন্তু মন আমার এখানে নেই, মন পালিয়ে গেছে গুরুর কাছে। শুধু দেহটাকে ডাকছে তাড়াতাড়ি আয়, একটু দর্শন করবি। বাহ, কতদিন পরে আবার গুরুদেবের চরণ সান্ধিক্ষণ পাবো। নিতাই গো, নিতাই গো, চলো নিতাই গো। এইবারে মাধবীকে বিয়ে হতে চলছে গো। মাধবীকে বিয়ে হয়ে বাড়ি এলো মাধবী, আর পালকিতে আসার সময় মাধবীকে বলেছিল, মাধবী তোমার কাছে আমার একটা বিশেষ অনুরোধ, যদি তুমি শুনবে বলো তাহলে আমি বলবো, নাহলে আমি বলবো না। হ্যাঁ, মাধবী এবার পালিয়ে যাচ্ছে, তার মানে তার নাম মাধবী, এই জন্য সে ভয়ে পালিয়ে যাচ্ছে। তাহলে না সে কেন যাবে বলো? কি মাধবীকে মাধবে বলছে, যদি তুমি মাধবী হও মা, তাহলে তোমাকে দেখে আমি বলছি না, কিন্তু লীলাটার নাম মাধব মাধবী। তুমি আবার ভেবো না যে আমার নাম মাধবী আমাকে দেখে বলছো। নিতাই গো। এইবারে তোমার নাম মাধবী মা, তাহলে তুমি পালিয়ে যাচ্ছ কেন? তাহলে তুই মূলা খাস, এই জন্য মূলোর ঢেকুর উঠেছে। আগের দিকে এসে বস। শুনে শুনে প্রেম হয় না, বসে বসে প্রেম করতে হয়, আর প্রেম করতে গেলে সময় নিতে হয়, নাহলে ওই মোবাইলে প্রেম করবি, অকালে ডুবে মরবি। নিতাই গৌর হরি। না না, মর মানে অনেক রকম মরা আছে, যেটা কৃষ্ণ ভক্তি বিহন মরা, আর একজন কৃষ্ণ প্রেমে মরা, দুটো মরা আছে। তোমাদের নাম গানে মৃত্যু যেন কৃষ্ণ নামেই হয়, দেহর মৃত্যু কৃষ্ণ নামে যেন হয়, অকালে যেন মৃত্যুটা না হয়নি। তাই গৌর হরি বল। চলো, এইবারে মাধবীকে বলছে যে তুমি আমাকে এই প্রশ্নটা করবে না যে আমি কি চাকরি করি, কোন কোম্পানিতে করি। মাধবী তো কৃষ্ণ ভক্ত, তা সে এত জানবার চেষ্টা করলো না। প্রতিদিন মাধব নাইট ডিউটি করে, নাইট মানে রাত্রি, রাত্রিতে ডিউটি করে মাধব। তো পাশের গ্রামে গুরুদেব এসছে পাঠ কীর্তন করতে। বাহ, মানে আমার মা ঠাকুরানী কেন এই লীলাটা বাঁচলো, মানে যেহেতু কালকে পাঠ কীর্তন হয়েছিল, তাই পাঠক দিয়ে দিয়ে কি করা যায় সেই লীলাটাই তিনি বেছে দিয়ে গেছে। বলছে মাধব মাধবী কর। আমি এতটা বুঝতে পারিনি, তারপর আস্তে আস্তে বুঝতে পারছি যে কেন বললো। আচ্ছা হোক, তাই ভালো। সাধুনাং দর্শনে পূর্ণ তীর্থ সাধব ভূতলে, সাধুর চরণ তলেই তো সকল তীর্থের ফল লুকিয়ে আছে। আর সাধুর উচিষ্ট যদি কেউ খায় ভক্তি করে, তার ক্যান্সার পর্যন্ত দূরে চলে যায়, যেটা একমাত্র ইংরেজিতে লিখে গেলেন ইংলিশ পাওয়ারে, দর্শন শাস্ত্রে দি সুপ্রিম পাওয়ার জওহরলাল নেহরু লিখে গিয়েছিলেন। আপনার দর্শন শাস্ত্র ঘেটে দেখবেন, প্রথম পৃষ্ঠায় লেখা আছে দি সুপ্রিম পাওয়ার ব্রিয়ান টু হাস ব্রিজ গেটর মেচেন্স কাইন্ড শরণাগতি বেশ দা মেডিসিন, হরিনাম বেশ দা মহাপ্রসাদ। অর্থাৎ মহাপ্রসাদ মানে কাকে বলা হয় না, গোবিন্দের উচিষ্ট যদি কোনো বৈষ্ণব পায়, আর সেই বৈষ্ণব উচিষ্ট যদি কেউ পায়, তাহলে তার ক্যান্সার হয়ে যায়। এমনি হয় না, ওই গোবিন্দ নিয়ে আসলো ডাইরেক্ট খাবেন, মরে যাবে, পেট পুড়বে, পেটে আলসার হবে। এই জন্য আগে বৈষ্ণবকে দিতে হয়, আগে ব্রাহ্মণকে দিয়ে। কোন ব্রাহ্মণ? যদি সাত্বিক ব্রাহ্মণ, যিনি ব্রাহ্মণ কুলে জন্ম নিয়ে তিলক পরবে, মালা পরবে, সেই ব্রাহ্মণ উচিষ্ট খাবে, নালে খাবেন না, নরকে যাবে। কেন না, ও যদি ছাগ বলি দিয়ে খায় তাহলে তার লাভ নেই। বর্ণের শ্রেষ্ঠ ব্রাহ্মণ আর ধর্মের শ্রেষ্ঠ বৈষ্ণব, ধর্মকে ধরে রেখেছে বলে আজকে সূর্য চাঁদ উদয় হবে, তা নাহলে হবে না। চলো দেখতে দেখতে আজকে মাধবী একদিন গুরুদেব আসছে বলে মাধবকে বলছে, শোনো না স্বামী, একটা কথা বলবো না, বলো
না প্রভু, আজকে পাঠক এসছে পাঠ করতে, গুরুদেব আজকে একটু পাঠ কীর্তন শুনতে যাব। মাধব বলে, মাধবী গো, তাহলে তো আমার চাকরি বন্ধ হয়ে যাবে। মাধবী বলছে, ও গো স্বামী, যদি চাকরি বন্ধ হয়ে যায় একদিন না হয় আমি তোমার জন্য ভিক্ষা করব, কিন্তু আজকে তোমাকে নিয়ে আমি পাঠ শুনতে যাব। বাহ, এই বলে পাঠ শুনতে এসেছে। আর পাঠে ভগবত পাঠক পাঠ করছে, ব্রজের প্রসিদ্ধ নবনীত চোরাং শ্লোক বলছে, গোপাঙ্গনাং দুকুল চোরাং শ্রীরাধা হৃদয়স্য চৌরং হে চৌরাগ্গং পুরুষম গণয়ামিতে। বৃন্দাবনে একটা চোর আছে, যে চোর বাঁশি বাজিয়ে দিনের বেলায় চুরি করে, চুরি করে। আর সেই চোরের গায়ে মাত্র 1 লক্ষ নয় 9 লক্ষ টাকার গহনা থাকে, তবু সে চোর চুরি করে। এই কথা শুনে মাধবের মাথা ঘুরে গেছে। তাহলে ওই চোরকে যদি আমি একবার ধরতে পারি, তাহলে তো আমি সব কিছু লাভ করতে পারবো। যেমন একবার মধু ডাকাত করেছিল, আজকে এই মাধবের মনেও সেই সংশয় জেগে গেছে। তাহলে ঠিক আছে, দেখা যাক। এই বলে বলছে, শুধু অপেক্ষা করছে কখন গুরুদেব পাঠটা শেষ করবে, আর শেষ করলেই গুরুদেবকে জিজ্ঞাসা করবে যে ওই চোরটি কোথায় থাকে। চোরের আর কোনো কথা শুনছে না, এত যে শ্লোক বলছে, এত যে ব্যাখ্যা করছে, কোনো আর তার কানে যাচ্ছে না। শুধু তার লক্ষ্য ওই ডাকাতটা কোথায় আছে। যে বাঁশিতে পাশানো তরলং, শ্লোক বলছে, ওই চোর যদি একবার বাঁশি বাজিয়ে দেয়, পাথরও জল হয়ে যায়। পাশানো তরলং পশুগণ বিকলম, পশুগণ বিকল হয়ে দাঁড়িয়ে থাকে, আর ঘাস খায় না। কোথায় বাজছে কানাইর বাঁশি, পশুগণ বিকলং দ্রব্যা তরুপল্লবং, দ্রব্যা বৃক্ষ আদি তারা নড়াচড়া বন্ধ করে শোনে গোবিন্দের বাঁশি। দ্রব্যা তরুপল্লবং কালন্দি স্থগিতং, কালন্দি যমুনার জল স্থির হয়ে শুনে, জলচর মৌন, জলের মিন কুর্ম আদি তারা সদা শুনতে থাকে গোবিন্দের বংশীধ্বনি। উচ্ছন্ন ব্রজপুরী, ব্রজপুরী সেদিন উচ্ছন্ন হয়ে যায়, যেদিন আমার হৃদয় থেকে বাঁশি বাজা বন্ধ হয়ে যায়। যেদিন আমার এই বৃন্দাবন থেকে বাঁশি বন্ধ হয়ে যাবে, বন্ধ হয়ে যাবে, সেদিন সকলে মিলে আমায় বলবে, আর রাকৃষ্ণারে নিয়ে চল। রাধে কৃষ্ণা বলে রে মনুয়া, রাধে কৃষ্ণা বলে, মন রাধে কৃষ্ণ বলো রে মনুয়া, রাধে কৃষ্ণ তেরা কা লাগেগা মুনিরি মনুয়া, तेरा के लगिया उनके बनिया, तेरा का लागेगा मुनि रे। राधे कृष्ण बोल रे मनुआ, राधे कृष्ण राधे कृष्ण बोल रे मनुआ, রাধে কৃষ্ণ की गो भाई कहे पूजा हमारा, बहन कहे बीरा, और बहन कहे बीरा। अरे माता कहे पुत्र हमारा, नारी कहे नर मेरा रे। राधे कृष्ण बोल रे मनुआ, राधे कृष्ण बोलो, রাধে কৃষ্ণ बोल रे मनुआ, राधे कृष्ण बोलो। কে কেমন কাঁদবে এগুলো দেখে নাও। স্ত্রী কাঁদবে, হাই গো তুমি কেন চলে গেলে গো, আমাকে একটু বললে না কোথায় কি রেখে গেলে আমিও গো? তোমার সঙ্গে যেতাম গো। না, ও কথাটা বলবেনি। আমার জন্য কিচ্ছু রেখে গেলে না গো। বালিশের ভেতরে হাত গলিয়ে দেখবে যদি একটা 500 টাকার নোট পাই গো। স্ত্রী কাঁদবে, ভাই কাঁদবে ভাইয়ের জন্য, বোন কাঁদবে ভাইয়ের জন্য, আর তার ফোঁটা দেওয়াটা হবে না। আর মা কাঁদবে যতদিন বেঁচে থাকবে, পুত্রের জন্য শুধু মাই কেঁদে যাবে। আর এইখানে বলছে জব না মে রো সজ্জা মে হ্যাঁ, এই গান তুলসীদাসের গান গো। যেই তুলসীদাসের স্ত্রী তুলসীদাসকে লাথি মেরেছিল বলে তুলসীদাস চলে গিয়েছিলেন বাড়ি পরিত্যাগ করে। আর বাড়ি পরিত্যাগ করে যাওয়ার পরে তুলসীদাসজি শিবের দর্শন পেয়েছিলেন। তারপরেই
শ্রীরামচন্দ্র পুরুষোত্তম ভগবানকে পাওয়ার পরে গ্রন্থ লিখেছিলেন রামচরিত মানস। এই তুলসীদাসজির গান জব নামে রো সজ্জা মে হ্যায়, মানে আমি যখন বিছানায় রোগাগ্রস্ত হয়ে পড়ে থাকবো, সজ্জা জব নামে রো সজ্জা মে হ্যায়, মানে আমি যখন শয্যায় পড়ে পড়ে কাঁদবো, আমার কান্না দেখে দেখে সবে রোনে লাগি, তব সব রোনে লাগি। মানে আমি যখন কাঁদবো দেখে সকলে অভিনয়ের জন্য কাঁদবে, আর যখন আমার দেহ ছোড়কে প্রাণ নিকালবে, মানে দেহ থেকে যখন আমার আসল প্রহ্লাদটা পালিয়ে যাবে, তখন সকলে বলবে আর রেখে লাভ নেই, এবারে নিয়েছো। দেখবেন আমি যখন বিছানায় পড়ে থাকবো, আমার খোকা পেটি পেটি আপেল, পেটি পেটি কমলা লেবু বাড়ি নিয়ে আসবে, লোক দেখিয়ে দেখিয়ে। গ্রামের লোক বলবে দেখ রে ছেলেটা কত পিতৃভক্তি, বাবা অসুস্থ হয়ে যেতে বাবার জন্য কত ফল নিয়ে যাচ্ছে। স্ত্রী বলছে তুমি এতগুলো ফল নিয়েছো কেন? বলে তুমি কিছু জানো? আমি কাশ্মীরে থাকি, ভালো চাকরি করি, বাবা তো মারা যাবে, মরে গেলে আর কাশ্মীরের ফল আমি কোথায় পাবো? এখানে তো 150 টাকা করে আপেল বেচে দাতে, আর ওখানে 30 টাকা করে। সেই যখন আসবো না 2 পেটি নিয়ে চলে আসি, সকলে জানবে আমি বাবার জন্য আনছি, কিন্তু বাবা মরে গেলে তো বাবার করে তো আমাকে খেতে হবে। দেখেছো কেমন ব্যাখ্যাগুলো? এই জড় সংসার যতই যার জন্য ভাববেন, কেউ আপনার নয়। ওরে শেষের দিনে ওরে সেজন বিনে আমার পরি কি হবে রে, শেষের দিনে সেজন বিনে শেষের দিনে সেজন বিনে ওরে দেহ রবে পাখি যাবে, দেহ রবে পাখি যাবে, দেহের মায়া ছেড়ে রে, শেষের দিনে সেজন বিনে সজন বিনে। ওরে যেই মুখেতে খাইছ রে মন, ওরে ক্ষীর শরণ মনিরে, মরিলে সেই না মুখে ওরে জেলে দেবে জ্বলন্ত আগুনিরে। শেষের দিনে সেজন বিনে মনে পর কি হবে রে, শেষের দিনে সেজন বিনে। প্রেম সে বলো রাধা রানী কি। দেখেছেন কেউ আপন আছে, কেউ আপন নয়। তোমার নাম কি মা? বলবি তো তোর নামটা কি? না ওই সোনামা লুকিয়ে গেছে, তোর নাম নেই কি রে? তোর নাম নেই? নাম কি? সুভাশিস নাকি?
সুভাষিনী। আচ্ছা, তুমি কোন ক্লাসে পড়ো? 8-এ পড়ো? 6-এ। তোমার পরে যে আছে ও 8-এ পড়ে, একই ক্লাসে। তো কথাটা তো ভালো করে বলবা। শোনো, তোমার মা কে? তোমার মা এখানে এসছে?